নাম মনোয়ার আক্তার শিখা আর আমার প্রতিষ্ঠানের নাম হলে শিখা মেকওভার। আর এখানে প্রথমত আসা যখন আমি খুব ছোটো, মনে করেন ক্লাস 4-এ পড়ি, তখন আমার আন্টি আমাকে আমার বাসায় যখন বেড়াতে গিয়েছিল তখন আমাকে বলছিল যে তুমি লেখাপড়া শেষ করো, তোমাকে আমি বিউটিশিয়ান বানাবো। তখন থেকেই মানে আমার মাথায় যে একটা ঢুকাই দিচ্ছে যে আমাকে বিউটিশিয়ান বানাবে। তারপর আমি স্কুলে গেল যে আমি স্বপ্নে দেখতাম যে আমি পার্লারে কাজ করতেছি, মানে এরকম একটা আমার তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমিও পার্লারে কাজ করব। যাই হোক, আমি আন্টিকে অনেক বলার পরে আমার আন্টির পার্লারে নিয়ে আসে ঢাকায়। তো তখন থেকে আন্টির পার্লারে থেকে আমি আন্টির মাধ্যমে আমি পার্লার কাজটা শিখতে পারি। তো যখন শিখেছি তখন আমি শুধু আমি ঢাকায়ও শিখে, আমি ঢাকা অনেক পার্লারেই আপনার ট্রেনিং নিয়েছি এবং আমি দেশের বাহিরেও গিয়েও ট্রেনিং নিয়েছি। আচ্ছা, অনেকেরই স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু হওয়ার। আসলে শুধু কি আন্টি বলনে কি এই বিউটিশিয়ান হওয়া, নাকি অন্য কোনো কারণ আছে? নিজেকে সৌন্দর্য সবসময় করে রাখা? হ্যাঁ, এটা ঠিক। আমি আমার সাজগোজের প্রতি খুব পছন্দ ছিল। আমি সবসময় স্কুলে যেতাম, আমি সেজেগুজে স্কুলে যেতাম, কারণ আমার সাজগোজ খুব পছন্দ ছিল, সাজতে খুব পছন্দ করতাম। তো আন্টি বলা থেকে আরো বেশি আগ্রহ জাগলো যে হ্যাঁ, আমিও কাজটা শিখতে চাই, আমিও কিছু করতে চাই। তখন আসলে বয়স কত ছিল? তখন আমার বয়স খুবই অল্প ছিল, 11 বছর বয়স ছিল আমার। 11 বছর বয়সে বিউটিশিয়ান মাথায় ঢুকে গেল, তাই না? তো আসলে তার কতদিন পরে শুরু করলেন, মানে আপনার? আমি বললাম না, আমার ক্লাস 4-এ যখন আমার আন্টি আমার মাথায় ঢুকাইছে, 4 পর্যন্ত পড়ছি, 5-এ মাত্র উঠছি। ওঠার পর থেকে আমার কি স্কুলে আর পাঠাতে পারে না। আমার স্বপ্ন এটা, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দিই, খাইতে গেলে স্বপ্ন দিই, বইতে গেলে স্বপ্ন দিই। স্বপ্ন আমার একটা, আমি ঢাকা যাব, আমি পার্লারের কাজ শিখবো। তারপরে আমার ক্লাস 5-এ যখন উঠছি তখন আমি আর পড়ালেখা করিও নাই, আমি ডাইরেক্ট ঢাকায় চলে আসছি আন্টির কাছে। এখান থেকেই শুরু? এখান থেকে আমার শুরু। তারপরে সেই আন্টি কতটুকু সহযোগিতা করেছেন বা আন্টি আমাকে অনেক সহযোগিতা করেছে, তার জন্যই আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। সেই যদি সহযোগিতা না করতো, আমাকে ঢাকায় না আনতো, তাহলে মনে হয় আমি আজকে এখানে আসতেই পারতাম না। আমরা অন্যভাবে একটু জানলাম যে আপনাকে মডেল বা অভিনয়ের দিকে আপনার অনেক মন ছিল, আসলে এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটাও ঠিক আছে। আমার মডেলিং করতে, অভিনয় করতে ভালো লাগে, যদি আমি অত বেশি পারদর্শী না, কিন্তু ভালো লাগে। কেন আগালেন না সামনে? আগাই না, আমি তো আসলে সবগুলা তো একসাথে ধরে রাখা সম্ভব না, আমার যে কোনো একটা প্রফেশনালে যেতে হবে। তো আমি যখন মেকআপ আর্টিস্ট মানে এই লাইনে আছি, তো এই জন্য অন্য কোনোটা করা পসিবল হয়নি। অফার পেয়েছেন? অফার পেয়েছি, অনেকবার অফার পেয়েছি। আমার যখন আমি কাজ শিখি তখন আমি ড্রেসের যে মডেলিং, এটারও 2-3 বার অফার পেয়েছি, কিন্তু নায়িকা হবার অফার কয়জনে দিয়েছে? না, নায়িকা হওয়ার অফার পাইনি। এমনি নাটক টাটক, মিউজিক ভিডিও, এইসবের অফার পেয়েছি, কিন্তু মুভির অফার পাইনি। যেটা পাইনি সেটা মিথ্যা কেন বলবো। ব্যক্তিগত ব্যাপারে হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক সুখে রেখেছে, আমি অনেক ভালো আছি।